ঈদ উল ফিতর উপলক্ষে প্রথম কাজ হচ্ছে ঈদ উল ফিতরের চাঁদ দেখা। মুসলিম শরীফের 2405 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে এবং ইফতার করো তথা তোমরা ঈদ পালন করো চাঁদ দেখে। নবীজি বলেছেন ঈদ পালন করব কি দেখে? চাঁদ দেখে। বলেন ঈদ পালন করব কি দেখে? চাঁদ দেখে। কোন দেশে কি হয়েছে না হয়েছে বিষয়টা এমন নয়, আমাদের দেশে চাঁদ দেখা গিয়েছে কিনা ওটা দেখে আমাদেরকে রোজা রাখতে হবে, রোজা ছাড়তে হবে, ঈদ পালন করতে হবে। প্রথম কাজ কি করব? চাঁদ দেখব। প্রথম কাজ কি করব? চাঁদ দেখার পর আবার দোয়াও পাঠ করব। প্রতি মাসে যখন চাঁদ উঠতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করতেন। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসছে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল হিলাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন, চাঁদ উদয়ের পর চাঁদ দেখতেন, ক্বালা আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহ এই চাঁদটা যেন আমাদের জন্য শান্তি নিরাপদ বয়ে আনে, আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। আল্লাহর কাছে এইভাবে কি করতেন? দোয়া করতেন। আবার চাঁদকে বলতেন, চাঁদ তিনি তোমারও রব আমারও রব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নম্বর কাজ কি করব? বলেন কি করব? চাঁদ দেখেও আর যদি পারি দোয়াটা পাঠ করব। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যখনই চাঁদ উদয় হবে, ঈদের চাঁদ, তখন থেকে তাকবীর পাঠ করব। বলেন কি পাঠ করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ পাক 85 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যে আল্লাহ তোমাকে হেদায়েত দান করেছেন সে আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও, তাকবীর পাঠ করো। সুতরাং চাঁদ যখন থেকে দেখব তখন থেকে আমরা পাঠ করব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবীর বলবো, শুধু আমরা আসা যাওয়ার সময় নয়, বরং চাঁদ ওঠার পর থেকে তাকবীর বলা শুরু করব। ঈদগাহে আসা যাওয়ার সময় কি করব? তাকবীর বলতে থাকবো। তারপরে ঈদুল ফিতর উপলক্ষে আমাদের কাজ হচ্ছে, ঈদ উপলক্ষে আমাদের কাজ হচ্ছে মেসওয়াক করা। এর আগের আরেকটা কাজ হলো ঈদের রাত্রি ইবাদত বান্দেগি করা। ঈদের উপলক্ষে আমাদের কাজ, ঈদুল আজহা ঈদুল ফিতর উভয় ঈদে আমাদের কাজ হলো ঈদের রাত্রকে গনিমত মনে করে ইবাদত বান্দেগি করা। কারণ যে ব্যক্তি ঈদের রাত্রে ইবাদত বান্দেগি করবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ আত-তারগিব একটা বিখ্যাত হাদিস গ্রন্থ, সহিহ আত-তারগিবের 667 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়াল লায়ালিল খামস, যে ব্যক্তি 5টি রাত্রি জাগ্রত থাকবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এক নম্বর হলো লাইলাতুত তারবিয়া, তারবিয়ার রাত্র, ওই 8 তারিখ যারা হজে যায় লাইলাতুত তারবিয়া। 2 নম্বর হলো লাইলাতুল আরাফা। 3 নম্বর হলো লাইলাতুন নাহার, কুরবান ঈদের রাত্র। 4 নম্বর হলো লাইলাতুল ফিতর, রোজার ঈদের রাত্র। 5 নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবান, ওই শবে বরাতের রাত্র। এই 5 রাত্রে যারা জাগ্রত থাকবে, ইবাদত বান্দেগি করবে, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুরুত্ব আছে না? অনেক গুরুত্ব। শুধু তাই নয়, নবীজি জানান দিয়েছেন যারা এই 5টি রাত আছে, 5টি রাত্রে যারা ইবাদত বান্দেগি করবে
দোয়া করবে তাদের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। সিলসিলাতু আহাদিসুস সহিহা 1452 নম্বর হাদিসের বর্ণনা। আন উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরত উমামা ইবনে বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দাওয়া, 5টি রাত আছে যেই 5টি রাতে আল্লাহর কাছে দোয়া করবে, লা তুরাদ্দু ফিহিন্না দাওয়া, ওই 5 রাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আউয়ালু লাইলাতুম মির রজব, রজব মাসের প্রথম রাত্রি, রজব মাসের প্রথম রাত্রিতে দোয়া করলে আল্লাহ পাক ফিরিয়ে দেন না। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রি। লাইলাতুন নাহার, রোজার কোরবানিদের রাত্রি। লাইলাতুল ফিতরি, রোজার ঈদের রাত্রি। লাইলাতুল জুমআ, জুমার রাত্রি। এই 5 রাত্রিতে যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য ঈদের উপলক্ষে আরেকটা কাজ, আমল, সুন্নাহ হচ্ছে ঈদের রাতটাকে গনিমত মনে করে ইবাদত বান্দি করব, ফায়দাটা আমাদেরই হবে। ফায়দাটা কার হবে? আমাদেরই হবে। তারপরে ঈদ উপলক্ষে আমাদের কাজ হচ্ছে মেসওয়াক করা। আসওয়াকু সুন্নাতুন ফিল ঈদাইন, 2 ঈদের সুন্নত হচ্ছে মেসওয়াক করা। ইবনে মাজাহ শরীফের 1098 নম্বর হাদিসে নবীজি বলেছেন, ঈদ উপলক্ষে তোমরা সুন্নতটা আদায় করো, সেটা হলো মেসওয়াক করা। মেসওয়াক করা ঈদ উপলক্ষে সুন্নাহ। ঈদ উপলক্ষে আমাদের সুন্নাহ হচ্ছে গোসল করা। কি করা? গোসল তো করি আলহামদুলিল্লাহ, কিন্তু মেসওয়াকটা অনেক কম করি। মেসওয়াকটা গোসল করি ঠিকই, মেসওয়াকটাও করব ইনশাআল্লাহ। ঈদ উপলক্ষে গোসল করা এটা সুন্নাহ। ইবনে মাজাহ শরীফের 1315 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يغتسل يوم الفطر ويوم الاضحى, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহায় গোসল করতেন। তার মানে আমরা গোসল করব তো ইনশাআল্লাহ, মেসওয়াকও করব। ঈদ উপলক্ষে আমাদের কাজ হলো সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করব। ইবনে মাজাহ শরীফের 1098 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم العيد جعله الله للمسلمين, এটা হলো ঈদের দিন, আল্লাহ পাক মুসলমানদেরকে দান করেছেন। ইন কানা তিবুন ফালইয়ামাসসা মিনহু, যার কাছে সুগন্ধি থাকে সে যেন ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করে। আমরা সুগন্ধি ব্যবহার করব, তবে যে সুগন্ধির ভিতরে আমাদের কি থাকবে না, এটার কি বলে, অ্যালকোহল থাকবে না, ওরকম সুগন্ধি, ওরকম পারফিউম আমরা ব্যবহার করব। ঈদ উপলক্ষে আমাদের আরেকটা সুন্নত হচ্ছে ভালো জামা পরিধান করা। কোনো হাদিসে নতুন জামার কথা নাই। কি বলেন? নতুন জামার কথা কোনো হাদিসে নাই। ভালো, উত্তম, আপনার জামা একটা একদম পুরাতন, কিন্তু এটা ভালো, আপনার অন্যান্য জামার তুলনায় একটা জামা ভালো আছে, যদিও ওটা একদম 5 বছর আগের, কিন্তু একটা জামা সবচেয়ে ভালো, ওটা আপনার জন্য জুমার দিন, ঈদের দিন পরাটা সুন্নাহ। নতুন পড়তে হবে এরকম কোনো কথা নেই। ভালো জামা পরিধান করা। বাইহাকি শরীফের 1901 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يلبس احسن ثيابه للعيدين, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদে ভালো জামা পরিধান করতেন। কি জামা? নতুন না ভালো? নতুন জামা না ভালো জামা? নতুন জামা কোনো কোথাও নেই। তাহলে আমরা ভালো জামা পরবো, যেটা আমার ভালো ওটাকে আমরা ধুয়ে বা আয়রন করে যতদূর ভালো করতে পারি করে ওটা আমরা পরিধান করবো ইনশাআল্লাহ। ঈদ উপলক্ষে আমাদের আরো একটা কাজ হচ্ছে কিছু খেয়ে মসজিদে আসা, ঈদগাহে আসা, কিছু খেয়ে। ঈদুল ফিতরে কিছু খেয়ে আসা, ঈদুল আজহায় কিছু না খেয়ে আসা, এটা সুন্নাহ। তিরমিজি শরীফের 542 নম্বর হাদিসের বর্ণনা।
عن أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم নবীজি ঈদুল ফিতরে কিছু খেয়ে মসজিদে আসতেন, ঈদগাহে আসতেন। ওয়ালা ইয়াতআমু ফিল আযহা ইল্লাল মুসাল্লা ইল্লা ইউসাল্লি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার আগে কিছু না খেয়ে ঈদগাহে যেতেন। তাহলে ঈদুল ফিতরে কিছু খেয়ে আসবো, এখন কি খাবো, খাবোটা কি, এটারও হাদিস আছে। বুখারী শরীফের 953 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলাত তামারাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে খেজুর খাওয়া ছাড়া ঈদগাহে আসতেন না। তাহলে ঈদুল ফিতরে কিছু খেয়ে আসা, কি খাবো, কথা বলে না, কি খাবেন, ভালো লাগে না, কি খাবেন, খেজুর খেয়ে আসবেন। খেজুর কয়টা খাবেন, এটাও হাদিসে আসছে। এই হাদিসে রাসূল বলতেছেন ওয়া ইয়াকুলুহুন্না ইউতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় সংখ্যা খেজুর খাইতেন, 1টা 3টা 5টা 7টা 9টা 11টা যা পারেন, তাও কি খাবেন, বেজোড়। কি খাবেন, কথা বলেন, খাবেন, খাবেন, ওরে মনে হয় খাবেন না, কি ভাই খাইতে বলছি, কষ্ট তো নাই। এই আমলগুলা করলে অনেক সওয়াব আছে ভাই, আমরা হয়তো হেলায় খেলায় এগুলা করি না, কিন্তু অনেক মর্যাদা আছে ভাই। খেজুর খাবেন, আপনার যদি ডায়াবেটিস আছে, বিভিন্ন সমস্যা থাকে, 1টা খাবেন, আরও মন চাইলে 3টা খাবেন, আরও মন চাইলে 5টা খাবেন, বেজোড় খাবেন, খাবেন তো ইনশাল্লাহ। ঈদের দিন আমাদের সুন্নাহ হচ্ছে এক রাস্তা দিয়ে আসবো আর এক রাস্তা দিয়ে যাব। আমরা মনে করি এটা এমন বিষয় না, না এটাই গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে গুরুত্ব দিব, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বুখারী শরীফের 986 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে করতেন ইদা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তরিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন অন্য পথ দিয়ে বাড়িতে যেতেন, অর্থাৎ এক পথ দিয়ে আসতেন, অন্য পথ দিয়ে যেতেন। এখন এই যে এদিক থেকে যারা আছেন তাদের রাস্তা কয়টা, এদিক থেকে যারা আছেন রাস্তা কয়টা, মানে এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা তো আপনাদের তো নাই, আছে, কি করবেন, এক পাশ দিয়ে যা আসবেন আর এক পাশ দিয়ে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, ডানে দিয়ে আসবেন আবার ডানে দিয়ে যাবেন। আসলে ডান পাশে চলাটা হলো সুন্নত, আমাদের দেশের নিয়মারই বাম পাশ, তবে ডান পাশে চলাটা সুন্নত, পারলে ডান পাশে চলবেন, আর যেখানে ডান পাশে চললে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে সেখানে বাম পাশে পড়বেন। রাষ্ট্রীয় আইন মানাটাও কি দরকার, খুব মানতে হবে, ঠিক আছে। আল্লাহ তৌফিক দান করে, সব বলি আমিন। এক পাশ দিয়ে আসবো আর এক পাশ দিয়ে যাব। এখন আপনাদের বাইক আছে, হুন্ডা আছে, অনেকের অনেক কিছু আছে, রিক্সাত করে আসে, এটা সেটা না, একটু কষ্ট হবে। ওই যে শেষ সীমানা যারা, তাদের একটু কষ্ট হবে, কি করবা, পায়ে হেঁটে আসবো। রাসূল পায়ে হেঁটে মসজিদে আসতেন, পায়ে হেঁটে মসজিদ থেকে যেতেন, এটা সুন্নাহ। ইবনে মাজাহ শরীফের 1295 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসে আসছে ইয়াখরুজু ইয়াউমা ঈদিন মাশিয়া ওয়া ইয়ারজিউ মাশিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে মসজিদে ঈদের জামাতে আসতেন, পায়ে হেঁটে যেতেন। তাহলে আমরা কি করব, বাইক থাকলেও একটু দূর হলেও কি করবেন, পায়ে হেঁটে আসবেন, যাওয়ার সময় পায়ে হেঁটে যাবেন তো ইনশাআল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নামাজ আদায় করতেন। ঈদগাহে নামাজ আদায় করা এটা হলো সুন্নাহ, নবীজি ঈদগাহে নামাজ আদায় করতেন। বুখারী শরীফের 956 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসছেন ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা ইলাল মুসাল্লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে এসে নামাজ আদায় করতেন। এখন আমরা তো আলহামদুলিল্লাহ গত কয়েক বছর আগে আমরা মুসল্লি কম ছিলেন, ঈদগাহে নামাজ আদায় করছি, কিন্তু আমাদের মুসল্লি বেশি হওয়ার পরে আমরা কি করি না, ঈদগাহে নামাজ আদায় করতে পারি না। আমাদের কি সুন্নতের খেলাফ হবে? এটা কোনো কায়দা আছে? হ্যাঁ, এটারও কায়দা আছে। আমরা যে ঘরে পড়ি, মসজিদে পড়ি, এটারও কি হাদিস আছে যে কিছু কারণবশত মসজিদে পড়া যাবে, কারণবশত মসজিদে পড়া যাবে। আবু দাউদ শরীফের 1060 নম্বর হাদিস, 1060 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আসাবাহুম মাতারান ফি ইয়াউম ঈদিন, এক ঈদে বৃষ্টি হয়েছে, এক ঈদে কি হয়েছে, বৃষ্টি হয়েছে। ফাসাল্লা বিহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ঈদ ফিল মসজিদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হওয়ার কারণে মসজিদে ঈদের সালাত আদায় করেছেন, সুবহানাল্লাহ। তো আমাদের মুসল্লি বেশি, ঈদগাহে নামাজ আদায় করলে আমাদের জায়গা হয় না, একটা আমাদের ওজর আছে না, ওটার কারণে আমরা ভিতরে পড়ি। ওই হাদিস থেকে আমরা পাই যে আমাদেরও ওজরের কারণে আমরা পড়তেছি, আমাদের সুন্নত থেকে, সওয়াব থেকে আমরা খালি হব না।
আরেকটা সুন্নত, আরেকটা হাদিস বলি শেষ, সেটা হলো ঈদগাহে আসার আগে কোনো নামাজ না পড়া। ঈদগাহে ঈদের সালাতের আগে কোনো নামাজ না পড়া, এটা কি সুন্নাহ। আমরা হয়তো অনেকে আসি, ঈদগাহে আসি, নামাজ আদায় করি না। এটা আসলে অনেক হাদিসে আছে যে মসজিদে আসলে নামাজ আদায় করা ঠিক আছে, তবে ঈদগাহের বিষয়ে আমি কথাটা বলতেছি যে ইবনে মাজাহ শরীফের 1293 নম্বর হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি ক্বাবলাল ঈদি, রাসূল ঈদের আগে কোনো নামাজ আদায় করতেন না, কিন্তু 2 রাকাত নামাজ আদায় করতেন, কিন্তু 2 রাকাত নামাজ আদায় করতেন। সেটা কি ফাইদা রাজাআ মানজিলিহি সাল্লা রাকাতাইন, এটা খেয়াল করবেন, ফাইদা রাজাআ ইলা মানজিলিহি সাল্লা রাকাতাইন, নবীজি যখন ঈদের নামাজ পড়ে নিজের ঘরে যেতেন 2 রাকাত নামাজ আদায় করতেন। এটা সুন্নত। কি করবেন বলেন? নামাজ পড়ে গিয়ে, ঈদের নামাজ আদায় করে গিয়ে ঘরে গিয়ে কয় রাকাত নামাজ আদায় করবেন? 2 রাকাত। ইবনে মাজাহ শরীফের 1293 নম্বর হাদিস। পড়বো তো ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো আমরা যে কোলাকুলি করি, এটা আসলে কোলাকুলিটা ঈদের দিনের সুন্নত না। এটা আমাদের এলাকার বা শিষ্টাচার হতে পারে, মিল মহব্বত হতে পারে, করতে পারি, অসুবিধা না। তবে ঈদের দিনে সুন্নত কোলাকুলি করতে হবে, এরকম যদি করা তাহলে বেদাত পর্যায়ে চলে যাবে। ঠিক আছে, আমরা করব, অসুবিধা নেই, তবে এটা ঈদের দিনের সুন্নত, এটা ভেবে করা যাবে না। ঠিক আছে, আরেকজনের সাথে দেখা হলে আমরা ঈদ মোবারক, ঈদ মোবারক, হ্যাঁ বলা যাবে, এটা কোনো গুনাহ না, অসুবিধা নেই। তবে হাদিসে রাসূল শিখিয়ে দিয়েছেন কি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, হাদিসের ভাষাটা বলবেন, বলেন তাকাব্বালাল্লাহু মিন্না, বলেন জোরে বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।